মোবাইল চুরির অভিযোগ দিয়ে তাকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। আপনি বুঝতে পারছেন এখানে প্যারালাল সরকার চলছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে না, তার নামে কোনো এফআইআর নেই, জিডি নেই, কিছু নেই। এখানকার গুন্ডারা, তৃণমূলী গুন্ডারা, তারা তাকে নিয়ে তুলে নিয়ে চলে যায়। এখানে 25 নম্বর খাটাল বলে একটা জায়গা আছে, সেটা ওদের একটা আখাড়া, সেইখানে গিয়ে ওরা টর্চার সেন্টার বানিয়েছে এবং সেইখানে পরে আরও দুজনকে তুলে নিয়ে যায়। এবং মোবাইলটা শুধু চুরি একটা বাহানা, সেখানে তাদের উপরে টর্চার করা হয়। একটা ছেলেকে পরে ওরা ছেড়ে দেয়, কিন্তু দুজনকে ছাড়ে না। একটা ছেলে এখনও চিত্তরঞ্জন হাসপাতালে ট্রিটমেন্টের আন্ডারে আছে, সিরিয়াস আছে। একে 3 দিন লাগাতার অত্যাচার করেছে। এর স্ত্রী সে কাড়ায়া থানায় গেছে, এটা কাড়ায়া থানার আন্ডারে, সাহায্য চাইতে। তাকে দূর দূর করে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। গরিব মানুষের কোনো কথা, সব ফালতু কথা এখানে বলবে না। এবং যারা গুন্ডা তারা বলছে পুলিশ हमारे जेब में है, नेता काउंसलर हमारे जेब में है, हमारा कोई कुछ नहीं बिगाड़ सकता है। এবং 3 দিন টর্চার করার পর তার প্রায় মৃত্যু মুখে ঢলে গেছে। তখন তাকে একটা নার্সিংহোমে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তার কিছুই বেঁচে ছিল না। তাকে এত টর্চার করেছে, হাত পা ভেঙে দিয়েছে। পোস্টমর্টম রিপোর্ট এখন আমরা হাতে পাইনি। তার শরীরের বিভিন্ন জায়গায়, পায়ে, কাপ মাসলে, বিভিন্ন জায়গায় ড্রিল মেশিন দিয়ে জ্যান্ত অবস্থায় ছিদ্র করা হয়েছে। মানে তিল তিল করে কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা হয়েছে। এই গরিব মানুষটার দোষ কী? এবং আজ পর্যন্ত এখানে এই ঘটনায় কাউন্সিলরকে পাওয়া যায়নি, এমএলএ বাবুল সুপ্রিয়, দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে পাওয়া যায়নি, এমপি মালা রায়কে পাওয়া যায়নি। এবং তারা জানেও না, তারা ইলেকশনের সময় ছবি লাগিয়ে হাত জোড় করে ভোট চাইতে আসবে, বাকি সময় গরিব মানুষের কেউ নেই। এবং এই গুন্ডারা বলছে যে আমাদের ওপরে কেউ কথা বলার ক্ষমতা রাখে না, পুলিশ আমাদের যাবে। তাহলে এই মানুষগুলো কার কাছে যাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই গরিব মানুষের খবর রাখেন না। কালকে মুর্শিদাবাদে একটা 9 বছরের বাচ্চাকে দাফন করে আসলাম, বোমা মেরে তাকে হত্যা করা হলো, সেটাও তৃণমূলের গুন্ডারা করলো। আর আজকেও সেই একই অবস্থা, আজকে আর একটা মাটি দিতে যাচ্ছি। এই জায়গায় ওর 3টে বাচ্চা নিয়ে ওর স্ত্রী কোথায় যাবে? এখনও তার কেউ কথা শোনার নেই। তার মা দাবি তুলছে হত্যার কেস রুজু করতে হবে 302 ধারায়, না হলে আমি লাশ তুলতে দেবো না, মাটি মঞ্জুর হতে দেবো না। এইটুকুও কি তার মার চাহিদা থাকতে পারে না? আমার ছেলেকে হত্যা করা হয়েছে, 302 ধারা দিয়ে হত্যার কেস করা হোক, তার ইনভেস্টিগেশন করা হোক। তার মানে পুলিশ। এই ভিডিওটা দেখে কি বুঝতে পারলাম? প্রথম অভিযোগ হলো তৃণমূল বাদে অন্য কেউ যদি কোনো সময় থানায় অভিযোগ করতে যায় তাহলে পুলিশ অভিযোগ নেয় না, প্রথম অভিযোগ। আর এই যে গুন্ডারা যারা এই যে মার্ডারটা করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কেন বারবারই তারা এটা প্রচার করে যে পুলিশ আমাদের পকেটে থাকে, নেতা মন্ত্রীরা আমাদের কিছুই করতে পারবে না। এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি কী করছে? কিছু কি করছে? এই ভিডিওর সার কথা, তৃণমূলরা কোনো অন্যায় করলে সেটা কোনো অন্যায়ই নয়, পুলিশ কোনো কেস নেয় না। আর বাকিরা অন্যায় না করলেও তাদেরকে বিনা দোষে থানায়